School is a nice school. We come in our school to read. Our school is an English medium school. We love our teachers. Our teachers behave well with us. হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহের স্মৃতি বিজড়িত আধ্যাত্মিক নগরী এই সিলেট। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের সর্ব উত্তর পূর্ব কোণে এর অবস্থান। প্রাকৃতিক সম্পদ ও নৈসর্গিক দৃশ্যের জন্য পর্যটন নগরী হিসেবেও এর বেশ পরিচিতি রয়েছে। এক সময় ব্রিটিশ ভারতের আসাম রাজ্যের অন্তর্গত এ শহরটি শিক্ষা দীক্ষায় ছিল অগ্রসর। কালের পরিক্রমায় এ শহরটি প্রাচুর্যের ক্ষেত্রে অনেক এগিয়ে গেলেও শিক্ষাক্ষেত্রে অন্যান্য শহরের তুলনায় অনেক পিছিয়ে পড়েছে। ঠিক তখনই সিলেট তথা সমগ্র বাংলাদেশে স্কলার্স হোম নামে একটি মডেল প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। হাফিজ মজুমদার ট্রাস্টের অধীনে গড়ে ওঠা স্কলার্স হোম প্রথম চালু হয় 2002 সালে শহরের ইলেকট্রিক সাপ্লাই রোডে এবং অদ্যাবধি এর 4টি ক্যাম্পাস নিয়ে স্কলার্স হোম পরিচালিত হচ্ছে, যার মধ্যে শাহীদগাঁ ও পাঠানটুলা ক্যাম্পাস দুটি দ্বাদশ শ্রেণী এবং পাঠানটুলা ক্যাম্পাসটি গার্লস ক্যাম্পাস হিসেবে পরিচালিত হচ্ছে। সিলেটে অত্যন্ত জনপ্রিয় নাম জনাব হাফিজ আহমদ মজুমদার, সিলেট 5 আসনের সম্মানিত সংসদ সদস্য। পেশায় মূলত একজন স্বনামধন্য ব্যবসায়ী হলেও পাশাপাশি জনকল্যাণমূলক কাজে তার ব্যাপক অবদান রয়েছে। এরই অংশ হিসেবে তিনি নিজ হাতে গড়ে তোলেন এই হাফিজ মজুমদার ট্রাস্ট। আমরা সবাই জানি বাংলাদেশ এমন একটি দেশ, density of population is probably the highest in comparison with any country in the world. এই যে মানুষকে হিউম্যান রিসোর্সে পরিণত করতে হবে তার একমাত্র পথ হলো মানুষকে শিক্ষিত করে তুলতে হবে। তো এই যে বিরাট জনগোষ্ঠীকে যে আমরা ওভারনাইট শিক্ষিত করে তুলতে পারবো সেটা তো সহজ নয়। আমাদের সরকারের সম্পদ সীমিত, আর্থসামাজিক অবস্থাও এমন ভালো নয়। এই উপলব্ধি থেকেই 1980 সাল থেকে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার প্রসারে নিয়োজিত হই। আমার মনে হয় আমি 1980 দশকের প্রথম থেকেই আমার ব্যবসা বাণিজ্যকে পশ্চাতে রেখে আমি মনে করলাম আমার জীবনের শেষ কটা দিন আমি এই দিকে কাজ করি এবং কাজ আরম্ভ করেছিলাম। 1985 ইংরেজিতে একটা ট্রাস্ট গঠন করি, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট। সেই ট্রাস্টের কার্যক্রম আমি আরম্ভ করি আমাদের দেশের একটি প্রত্যন্ত অঞ্চল, যেখানে আমার বাড়ি, অত্যন্ত পশ্চাৎপদ এলাকা জকিগঞ্জ এবং কানাইঘাটের কিছু অংশ নিয়ে এই কাজটা আরম্ভ করি এই ট্রাস্টের মাধ্যমে। এবং আস্তে আস্তে ধীরে 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 যখন সমস্ত এলাকায় একটি মাত্র উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটি ঘরে এটা শিক্ষার আলো পৌঁছে দেওয়া, সেখানে কোয়ালিটি অফ এডুকেশনের দিকে আমি বেশি নজর দিতে পারি নাই। সেখানে কোয়ান্টিটি আমার মূল ছিল যে প্রত্যেক ঘরে অন্তত শিক্ষার আলোটা পৌঁছে দেই, তারপরে আমরা দেখব কোয়ালিটির দিক দিয়ে আমরা কতদূর আগাতে পারি। কিন্তু কোয়ালিটি নিয়ে কাজ আরম্ভ করি আমি সিলেট শহরে, এবং তারই ধারাবাহিকতায় সিলেটে স্কলার্স হোম করে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। সেখানে ইংরেজি মাধ্যমে কিন্তু ন্যাশনাল কারিকুলাম ফলো করে আমরা এই কার্যক্রম আরম্ভ করি। সিলেট শহরে ইতিপূর্বে বা তখন যখন আমরা আরম্ভ করেছিলাম তখন যতগুলো ইংলিশ মিডিয়াম স্কুল ছিল তারা সবাই ব্রিটিশ কারিকুলাম ফলো করত।
তো বিশেষ কারিকুলাম ফলো করার ফলে আমাদের ছেলেপেলেরা মেইন স্ট্রিম এডুকেশনের মেইন স্ট্রিম থেকে তারা একটু দূরে চলে যেত, যার ফলে তারা এই দেশে তাদেরকে খাপ খেয়ে অগ্রসর হওয়া তাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল। সেই জন্য আমি মনে করলাম যে না, ন্যাশনাল কারিকুলামের আওতায় যদি আমরা ইংরেজি শিক্ষাকে চালিয়ে নিতে পারি তাহলে আমাদের মেইন স্ট্রিমেও আমাদের ছেলেপেলেরা থাকলো এবং আমাদের উদ্দেশ্য যেটা সেটা সফল হলো। বর্তমান সময়ে শিক্ষার ক্ষেত্রে স্কলার্স হোম সিলেট অঞ্চলে তার নিজস্ব সক্রিয়তা বজায় রেখে চলেছে এবং সাথে সাথে এর অগ্রযাত্রাকে আরও সামনের দিকে নিয়ে যাচ্ছে, বিশেষত তার শিক্ষাদান পদ্ধতি। এর প্রতিটি ক্যাম্পাসে একযোগে একই শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করে যাচ্ছে। প্রতিটি ক্যাম্পাসে রয়েছেন একজন করে প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল। তাদের তত্ত্বাবধানে শিক্ষকবৃন্দ নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে শ্রেণীকক্ষে তাদের পাঠদান দিয়ে থাকে। One of the story I would like to say, it's about my dad. My dad, and we know how much care he is. এই 4টি ক্যাম্পাসের মধ্যে 3টি ক্যাম্পাসে প্রাথমিক প্রাইমারি সেগমেন্টটাকে আমরা খুব বেশি অগ্রাধিকার দিই, তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। আমাদের শিক্ষার মূল ফার্স্টটা হচ্ছে গুণগত মানের শিক্ষা প্রদান। এখন শিক্ষা দুটো উপাদান যদি আমরা খুব লক্ষ্য করি, সেটা হচ্ছে একটা হচ্ছে জ্ঞান ভিত্তিক শিক্ষা আর একটি হচ্ছে পরীক্ষা ভিত্তিক শিক্ষা। আমরা দুটোর উপরেই গুরুত্ব আরোপ করি, বিশেষ করে নলেজ বেসড যে শিক্ষাটা, নলেজ বেসড যে এডুকেশনটা, সেটার উপরে আমরা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ বা একটা সম্যক ভাবে আমরা সবাই চেষ্টা করি। আমাদের এই 4টি পাবলিক পরীক্ষা, যেটা প্রাথমিক স্তরের শেষের দিকে গিয়ে সমাপনী একটি পরীক্ষা হয় পিএসসি, এরপরে ক্লাস 8-এ জিএসসি পরীক্ষা, এরপরে এসএসসি মাধ্যমিক এবং এইচএসসি উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই 4টি পাবলিক পরীক্ষায় আমাদের ছেলেমেয়েরা যত ভালো রেজাল্ট করতে পারে এবং সেটা জ্ঞান ভিত্তিক, তাদেরকে শুধু পরীক্ষা পাশের জন্য তাদেরকে তৈরি করা না, তাদেরকে একটি ভবিষ্যৎ নাগরিক হিসাবে এই দেশের ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো প্রকৌশলী, ভালো অ্যাকাউন্টেন্ট, ভালো অধ্যাপক, প্রফেসর, ভালো রাষ্ট্রনায়ক তৈরির আমরা চেষ্টা করছি। এই 4টি ক্যাম্পাস আপাতত, এই 4টি ক্যাম্পাসের মধ্যে সবচেয়ে দুরূহ কাজটা হচ্ছে সমন্বয় সাধন করা। এই সমন্বয় সাধন করার জন্য এই হাফিজ মজুমদার ট্রাস্টের একটি একাডেমিক কাউন্সিল, এই কাউন্সিলের প্রধান দায়িত্বই হচ্ছে, প্রধান কাজটি হচ্ছে সমন্বয় সাধন করা। এই সমন্বয় সাধন করার পেছনে এই উদ্দেশ্যটি হচ্ছে যে লেখাপড়ার গুণগত মান এবং উৎকর্ষতা নিশ্চিত করা। সেই জন্য আমরা প্রতিনিয়ত প্রতি মাসেই বিভিন্ন ক্যাম্পাসের মধ্যে সিনিয়র যারা শিক্ষক মণ্ডলী আছেন তাদেরকে নিয়ে আমরা বসি, আমরা আলাপ আলোচনা করি, সিলেবাস নিয়ে আলাপ আলোচনা করি, লেসন প্ল্যান নিয়ে, পরীক্ষার প্রশ্ন পদ্ধতি এবং বিশেষ করে বর্তমান শিক্ষানীতির প্রেক্ষিতে যে সৃজনশীল বা ক্রিয়েটিভ কোয়েশ্চেনগুলো আসবে প্রত্যেকটি সাবজেক্টে, এ ব্যাপারে আমাদের প্রস্তুতিমূলক আমাদের প্রশিক্ষণ প্রতি সপ্তাহে শিক্ষক মণ্ডলীরা প্রশিক্ষণ নিচ্ছেন। তো সেই প্রস্তুতি নিয়ে যদি তারা এগিয়ে যায়, আমরা আশা করি তাদের কর্মজীবন, শিক্ষা জীবন, উচ্চশিক্ষার জীবন আরও ভালোভাবে তারা এই কাজটুকু করতে পারবে। তো নিয়েই আমাদের স্কলার্স হোমের ছেলে মেয়েদেরকে আমরা প্রস্তুতি দিই। আমরা হাফিজ মজুমদার ট্রাস্টের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চেয়েছিলাম, যে শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রদান করা হবে এবং আমাদের সন্তানরা যাতে ইংরেজি মাধ্যমে পারদর্শী হয়ে ওঠে এবং ভবিষ্যতে যারা উচ্চশিক্ষার্থী তারা যেন ভালো ফলাফল অর্জন করতে পারে
সেজন্যই এই প্রচেষ্টা। ক্লাস 6 থেকে নিয়ে ক্লাস 12 পর্যন্ত আমরা শিক্ষাদান করে থাকি। এটা কো এডুকেশন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি লেভেল পর্যন্ত বাংলাদেশ কারিকুলামের ইংরেজি মাধ্যমে পাঠদান করা হয়ে থাকে এবং এইচএসসি লেভেলে বা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আমরা বাংলা এবং ইংরেজি দুই মাধ্যমেই আমরা শিক্ষাদান করে থাকি। এই প্রতিষ্ঠানে কিছু বিশেষত্ব আছে যা অন্য আরো 10টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটুখানি ভিন্ন। সেই হিসাবে আমরা 4টি বিশেষত্বের কথা উল্লেখ করতে পারি। প্রথমত, এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম পিরিয়ডে আমরা সকলের জন্য ইংরেজি শিক্ষার ব্যবস্থা করি। ইংরেজি কথোপকথন, লিখিত ইংরেজি ইমপ্রুভ করা এবং সেই সাথে তাদের ইংরেজির ব্যাপারে অভিজ্ঞ করে তোলা, যাতে তারা সহজেই কথোপকথন করতে পারে, কনভারসেশন করতে পারে বা কমিউনিকেট করতে। দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক। একেবারে ক্লাস 6 থেকে নিয়ে 12 পর্যন্ত কম্পিউটার বিষয় হিসাবে থাকুক বা না থাকুক, উভয় ক্ষেত্রেই তাদেরকে কম্পিউটার অবশ্যই শিক্ষা লাভ করতে হবে। তৃতীয় বিশেষত্ব হচ্ছে যে আমরা শেষের দিকে একটা পিরিয়ড রেখে দিয়েছি, যেটা তাদেরকে রিভিউ করি। সারাদিনে আমরা যা পড়াই সেটার উপরে তাদের কোনো সন্দেহ থাকলে বা কোনো কিছু যদি তারা না বুঝে থাকে, সেটা বোঝানোর জন্য আমরা একটা এক্সট্রা পিরিয়ড করে থাকি। আমরা সবাই জানি যে শিক্ষার পরিবেশকে সুষ্ঠু রাখতে হলে উন্নত মানের শৃঙ্খলাবোধ সম্পন্ন ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ প্রয়োজনীয় এবং আমরা সেই ব্যাপারে অত্যন্ত যত্নশীল। আমরা আমাদের শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীদের শৃঙ্খলার ব্যাপারে কোনো প্রকারে আপোষ করি না। আমাদের এখানে উপস্থিতি শতভাগ এবং আমাদের ছাত্রছাত্রীরা প্রত্যেকটা পিরিয়ডে, প্রত্যেকটা ক্লাসে তারা তাদের নিজেদের যে পাঠদান করা হয় সেটা তারা সম্পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম হয়। রাষ্ট্রের চেয়ারম্যান মহোদয়ের মনের যে কথা তাহা আমরা জানি। সেই আলোকে ওনার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য মানসম্মত একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্কলারশিপকে প্রতিষ্ঠিত করে উনি আমাদের উপর যে আশা করেছেন, সেই আশাকে বাস্তবায়িত করার জন্য আমরা আমাদের সৈদ্ধান্তিক অবস্থান থেকে কাজ করে যাচ্ছি। প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের শিক্ষাদান নির্বিঘ্ন করার ক্ষেত্রে সহায়ক হিসেবে রয়েছে বিশাল আকারের লাইব্রেরি, রয়েছে কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব সহ আরও অন্যান্য উপকরণাদি। শিক্ষার্থীরা সেখানে স্ব ইনস্ট্রাক্টরদের সহায়তায় তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছে। এ ধরনের পদ্ধতিতে শিক্ষাদান অনুসরণ করার জন্য অভিভাবকরাও সন্তুষ্ট। বেসিক্যালি প্রত্যেক মার কাছে তার বাচ্চাটা অত্যন্ত প্রিয়, অলসো আমার কাছেও। তো আমি এই স্কুলে আমার বাচ্চাটা পড়াচ্ছি, তার পিছনে দুইটা কারণ আছে। একটা কারণ হলো যে স্কুলটা আমার অনেক পছন্দের। স্কুলের পরিবেশটা অনেক ভালো, টিচাররা অনেক দক্ষ, অনেক ভালো, যেটা আমি আগ থেকেও আমার আইডিয়া ছিল। স্কুলের যে মিস যারা আছেন বা আমাদের যে প্রিন্সিপাল স্যার আছেন, ওদের যে স্টুডেন্টের সাথে যে কোঅপারেশন, যেটা ওরা যে যোগাযোগটা করেন, স্টুডেন্ট স্কুলে আসলো কীরকম, যাচ্ছে কীরকম, লেখাপড়াটা কীরকম হচ্ছে, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। এরা এত বেশি ক্যারি করেন যেটা আমি মাঝে মাঝে অবাকই হই যে আমরা মারা আসলে বাসায় এতটা পাই না, ওরা যতটা ক্যারি করেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মনন বিকাশে বিনোদন আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্কলারসোমও এই বিষয়গুলোতে অনেক গুরুত্ব দিয়ে থাকে। সামগ্রিক বিষয়াদি বিবেচনায় রেখে স্কলারসোম তাদের ইনডোর ও আউটডোর স্পোর্টস অ্যাক্টিভিটি সহ সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনেও সমানভাবে বিতরণ করছে, আর তাদের পরিবেশনা থেকেই তা উঠে আসে। This day is observed as the Independence Day of Bangladesh. That is why we have arranged this function for the people who sacrificed their lives. On this day, Scholarsome has arranged to celebrate 26
also called Independence Day of Bangladesh. পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করার ক্ষেত্রে স্কলার্স হোম যে বিষয়াদির উপর গুরুত্ব দিয়ে থাকে তা হলো অ্যাডমিনিস্ট্রেশন বা প্রফেশনাল বডি। তাদের নিয়মিত অফিসিয়াল অ্যাক্টিভিটিসের মাধ্যমে এইগুলো সর্বোচ্চ গুরুত্ব পেয়ে থাকে। শিক্ষকরা শিক্ষার্থীদের দুর্বল বিষয়াদি নিয়ে আলোকপাত সহ তা সমাধানে এগিয়ে আসেন। তাদের পেশাদারিত্ব ও অক্লান্ত পরিশ্রমে শিক্ষার্থীরা সত্যিকারের মানুষ হিসেবে গড়ে ওঠে ও আগামী দিনের দেশ গঠনের প্রত্যয় নিয়ে স্কলার্স হোমের শিক্ষা জীবনের পরিসমাপ্তি টানে।